ভাই গরু তো আমার লাইফে অনেক গরু আমার তানভীর ডেইরি খামারের থেকে দেখাইছি, কিন্তু আমার জীবনে এত বড় হাইটের গরু আমি কোনোদিন দেখাতে পারি না এবং এই প্রথম এত হাইট এবং এত সুন্দর গরু আমি দেখাতে পারতেছি ভাই। আচ্ছা, অনেকেই কত বলে কত হাইট আছে ভাই এটা? এটা 69 হাইট আছে ভাই। তাহলে তো অনেক হাইট এটা। অনেক হাইট, আমার থেকে অনেক আপনার হাইট। এবং দেখেন বিশেষ করে আমি যদি গরুর কাছে দাঁড়াই তাহলে আমার থেকেও প্রায় 3-4 ইঞ্চি কিন্তু বড়। আলহামদুলিল্লাহ, এত বড় এত সৌন্দর্য গরু আমি কোনোদিন নিয়ে আসি নাই। দর্শকরা চাইছে যে ভালো জিনিস শোন ভাই দেখান, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি ভালো কিছু কালেকশন নিয়ে আসার এবং ব্যাপক আমার হচ্ছে চাহিদা ছিল গরুটা নিয়ে আসার এবং আমার দর্শকদের দেখানো। এবং দর্শকরাও প্রচুর পরিমাণ আমাকে কল করছে যে ভাই ভালো কিছু কালেকশন থাকলে একটু দেখান। তো সেক্ষেত্রে তাদের চাহিদা মেটানোর জন্য কিন্তু ভাইয়া এই মহিষগুলো আপনি সাধারণত আমাদের দেশের মানুষ আস্তে আস্তে এখন কমন হয়ে যাচ্ছে। একটা সময় খুবই ব্যতিক্রমী ছিল, হ্যারিয়ার ছিল। এবং এই মহিষগুলার চাহিদা বাড়ার একটাই কারণ হচ্ছে যে এগুলা দেখার যেমন সৌন্দর্য আছে এবং অনেকেই মহিষ আপনার মাংস পছন্দ করে, কিন্তু ব্ল্যাক খাওয়ার জন্য অনেকের কাছে একটু গ্রহণযোগ্যতা একটু কম মনে হয়। কিন্তু সাদাটা দেখতেও যেমন কিউট লাগে এবং এর মাংসটাও তুলনামূলক একটু স্বাদটাও বেশি এবং শৌখিনতা এবং সৌন্দর্য হিসেবে সবাই পছন্দ করতেছে এখন। আচ্ছা, শোন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য বেচাকেনা কেমন চলতেছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে বেশ ভালো যাচ্ছে ভাই। আচ্ছা, খামারে বিভিন্ন জাতমান কোয়ালিটির গরু মহিষ সব তো আছে দেখলাম। না, মোটামুটি আপনার সব রকমের কালেকশন রাখার চেষ্টা রাখছি, বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন জাতের জিনিস। ইনশাআল্লাহ তানভীর ডেইরি খামার মানেই ব্যতিক্রমী এবং সৌন্দর্য কিছু কালেকশন সবসময় থাকে। আজকে আপনার প্রোগ্রামে বেশ ভ্যারাইটিস কিছু গরু দেখতে পারবেন আমার দর্শকরা। কি জাতমান বা কেমন ধরনের আজকে গরু? আপনার বিগ বডি, আপনার প্রায় 68-69 হাইটের হচ্ছে আপনার দুইটা উলুবাড়ি আপনার গরু দেখতে পারবে। একটা উলুবাড়ি বাচ্চা আছে যেটা আপনার 57 মতন হাইট আছে। মোট 3টা উলুবাড়ি আর 2টা অ্যালবিনো মহিষ আছে সাদা, এবং আপনার হচ্ছে ইন্ডিয়ান একটা 100 শাহিওয়াল একটা আপনার গরু আছে। আমরা বিভিন্ন জাতমান কোয়ালিটি বিভিন্ন ধরনের আপনার গরু দেখাবো আজকে খুব সীমিত। আপনি 4টা গরু 2টা মহিষ, মোট 6টা জিনিস, কিন্তু এই 6টা গরু এবং মহিষ টোটালটাই এক্সেপশনাল এবং হাই কোয়ালিটি, হাই পার্সেন্টেজ এবং দামেও একটু বেশি থাকবে ভাই। আচ্ছা, যারা একটু আপনার ভালো জিনিস তাদের খামারে রাখার চেষ্টা করে, কোয়ালিটি ফুল, হ্যাঁ, তাদের আজকে গরুগুলা দেখার মতন কিছু থাকবে। নতুনদের উদ্দেশ্যে খামারের লোকেশনটা বলেন। আমার খামারের লোকেশনটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, এবং অরণখোলা যে পশুর হাটটা আছে, অরণখোলা পশুর হাটের ঠিক পশ্চিম সাইডে আমাদের খামারটা অবস্থিত। আজকে তারিখটা 22 আগস্ট 2025 সাল। সোহান ভাই, চলেন গরু আমরা এক এক করে দেখি। জি ইনশাল্লাহ। শুরুতেই একটা সাদা ধবধবে রঙের একটা মহিষ আমরা দেখতে পাচ্ছি, কি জাতিটা? ভাইয়া প্রথম যে দুইটা নিয়ে আসছি দুইটাই মহিষ। তার প্রথমটাও আপনার অ্যালবিনো একটা জাতের একটা মহিষ। এই মহিষগুলো আপনি সাধারণত আমাদের দেশের মানুষ আস্তে আস্তে এখন কমন হয়ে যাচ্ছে। একটা সময় খুবই ব্যতিক্রমী ছিল, হ্যারিয়ার ছিল। এবং এই মহিষগুলার চাহিদা বাড়ার একটাই কারণ হচ্ছে যে এগুলা দেখার যেমন সৌন্দর্য আছে এবং অনেকেই মহিষ আপনার মাংস পছন্দ করে, কিন্তু ব্ল্যাক খাওয়ার জন্য অনেকের কাছে একটু গ্রহণযোগ্যতা একটু কম মনে হয়। কিন্তু সাদাটা দেখতেও যেমন কিউট লাগে এবং এর মাংসটাও তুলনামূলক একটু স্বাদটাও বেশি এবং শৌখিনতা এবং সৌন্দর্য হিসেবে সবাই পছন্দ করতেছে এখন। আচ্ছা, মানে সবকিছু মিলে সৌন্দর্যটাই মেইন প্রাধান্য। জি, সৌন্দর্যটা মেইন। আর সবসময় ব্যতিক্রমী জিনিসের প্রতি সবারই একটু আলাদা আকর্ষণ থাকে, সে কারণে আপনার মহিষটা নিয়ে আসা। আচ্ছা, মহিষ বয়স কেমন হয়েছে মহিষটা? ভাই এখনো দাঁতে নাই, অল্প দিনের মধ্যেই দাঁতে যাবে। মানে বাচ্চা একটা মহিষ, বাচ্চা থেকে একটু অ্যাডাল্ট হয়ে আসছে। আচ্ছা, দাম কেমন রাখছেন এটা? আমরা দুটা মহিষ যেহেতু, তো ধরেন একটা একসাথে জোড়া বিক্রি করব। জোড়া আপনার দাম চাওয়া হচ্ছে 330। 3,30,000? 1,65,000 করে। হ্যাঁ, ষাঁড় মহিষ ভাইয়া, এবং রিজনেবল দামের মধ্যেই দিচ্ছি ভাই। 3,30,000 এক জোড়া? এক জোড়া আচ্ছা, আপনার হচ্ছে 165 করে পার পিস। আচ্ছা, দ্বিতীয়টা আমরা একটু দেখাই। দ্বিতীয়টা এটাও তো একই জাত? একদম সেম আপনার একই, আপনার রেগুলার অ্যালবিনো জাত। আপনার হচ্ছে সাধারণত এগুলো আমার অনেকে ইন্ডিয়া বলে, কিন্তু এদের মূল উৎপত্তি স্থানটা কিন্তু আসলে ইতালি হয়ে আপনার হচ্ছে থাইল্যান্ড, তারপরে আপনার ইন্ডিয়াতে আসছে ব্যাপক, এবং আমাদের দেশে এখন মোটামুটি এগুলা পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে জাত উন্নয়ন হয়ে নিচের দেশে জি 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 আলহামদুলিল্লাহ, যদি সবাই যদি আপনার এগুলা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে, তা আমাদের দেশে একটা সময় দেখা যাবে যে সাদা মহিষের ব্যাপক মনে করেন হচ্ছে উৎপাদন এবং মাংস এবং খামারিদের কাছে থাকবে। আচ্ছা, জোড়াটা দাম রাখছেন 3 লাখ, কত বললেন? 3,30,000 টাকা। 3,30,000 টাকা? জি জি। আচ্ছা, এই জোড়া মহিষ উঠাই দেন, বাদ বাকি গরুগুলো আমরা দেখাই। জি ইনশাল্লাহ। সোহান ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে বেশ উঁচা লম্বা একটা গরু আমরা দেখতে পাচ্ছি, সাদা রঙের, কি জাত এটা? ভাই গরু তো আমার লাইফে অনেক গরু আমার তানভীর ডেইরি খামারের থেকে দেখাইছি, কিন্তু আমার জীবনে এত বড় হাইটের গরু আমি কোনোদিন দেখাতে পারি না এবং এই প্রথম
এত হাইট এবং এত সুন্দর গরু আমি দেখাতে পারতেছি ভাই। আচ্ছা, অনেকেই কত বলে কত হাইট আছে ভাই এটা? এটা 69 হাইট আছে ভাই। তাহলে তো অনেক হাইট এটা। অনেক হাইট, আমার থেকে অনেক আপনার হাইট। এবং দেখেন বিশেষ করে আমি যদি গরুর কাছে দাঁড়াই তাহলে আমার থেকেও প্রায় 3-4 ইঞ্চি কিন্তু বড়। আলহামদুলিল্লাহ এত বড় এত সৌন্দর্য গরু আমি কোনোদিন নিয়ে আসি নাই। দর্শকরা চাইছে যে ভালো জিনিস শোন ভাই দেখান, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি ভালো কিছু কালেকশন নিয়ে আসার এবং ব্যাপক আমার হচ্ছে চাহিদা ছিল গরুটা নিয়ে আসার এবং আমার দর্শকদের দেখানো। এবং দর্শকরাও প্রচুর পরিমাণ আমাকে কল করছে যে ভাই ভালো কিছু কালেকশন থাকলে একটু দেখান। তো সেক্ষেত্রে তাদের চাহিদা মেটানোর জন্য কিন্তু ভাইয়া গরুটা নিয়ে আসা। এটাই দর্শক ভাইরা চাইলে এই গরুটা দেখতে পারে। বয়স কেমন আছে গরুটা? দাঁত? ভাইয়া এই গরুটার আপনারা বয়সের দিক দিয়ে দাঁত 6টা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এগুলা তো আপনার একটু এখনো কিন্তু আমাদের দেশের আশা কিন্তু অল্প দিন এবং এদের শরীরে পর্যাপ্ত মাংস লাগার জায়গা আছে। এরা যদি আপনি সঠিকভাবে খাবার পায় এবং সঠিক যত্ন যদি পাওয়া যায়, এক একটা গরুতে 15 থেকে 18 মণ পর্যন্ত মাংস মানে লাগার এখন সম্ভাবনা এটাকে আছে। তৈরি করে নিতে হবে। জি, তৈরি করে নিতে হবে। এটা নিলে কত টাকা রাখবেন? ভাই এগুলা গরু অনেক কস্টিং দিয়ে আমাদের মনে করেন নিয়ে আসা এবং হাই প্রাইজে যারা এই টাইপের গরু সম্পর্কে আইডিয়া আছে আমরা তাদের সাথে কথাবার্তা বলে ইনশাল্লাহ বিক্রি করব। যারা এই ধরনের গরু কিনে তাদের দামের একটা ধারণা থাকে। জি তার দামের একটা আইডিয়া জানে এবং মার্কেট ছাড়া আমরা বিক্রি করতে পারবো না। গত সপ্তাহে আলমডাঙ্গাতে 2টা গরু দেখলাম যে বিক্রি হচ্ছে 21 লাখ টাকা জোড়া। আমরা ওইরকম আহামরি থাকবে না, আমরা 20-এর নিচেই মনে করেন যে ইনশাল্লাহ কথাবার্তা বলবো এবং চেষ্টা করবো রিজনেবলের মধ্যেই কথাবার্তা বলে ছাড়ার। আচ্ছা, পাশে যেটা নিয়ে আসছেন এটাও তো অনেক হাইটের একটা গরু দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এটাও আপনার এটা দিয়ে একটা জোড়া করা হয়েছে। এটা আপনার 68 ইঞ্চি হাইট আছে এবং এটাও ডাবল বডির একটা গরু, যেমন চোট এবং মাথার শিং খুবই মনে করেন গেট আপ এবং পর্যাপ্ত পরিমাণ মনে করেন যে জায়গা আছে। এটাও কি 6 দাঁত না? হ্যাঁ, এটাও আপনার 6 দাঁত কমপ্লিট হয়ে গেছে। 6 দাঁত কমপ্লিট হয়ে গেছে। জি। আচ্ছা, আর বডি এখনো ওইভাবে লাগে নাই, এটাকে তৈরি করে নিয়ে এগুলা রিসেন্টলি আমাদের এখানে মনে করেন আসা এবং আপনার এগুলা সঠিক যত্ন আমরা যেভাবে নিচ্ছি এবং যদি খামারিরা যদি সর্বোচ্চ পরিমাণ যদি এদের খাবারের যোগানটা দিতে পারে তাহলে এরা অনেক মনে করেন কিউট এবং অনেক দেখতে শুনতে মাশাআল্লাহ বিশাল বড় একটা গরু বানানো সম্ভব। কোনো কাটাছেড়া কোনো দাগ গরু? আলহামদুলিল্লাহ, যেগুলো দাগ টাগ যেগুলো ছিল আমাদের এখানে রাখার পরে মোটামুটি সবকিছু আপনি ওকে করে ফেলছি। আচ্ছা, এই জোড়া যদি নিতে চাই অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে, কথা বলে দেখতে জি পারেন। জি জি। সোহান ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে আরো একটু নিয়ে সাদা গরু নিয়ে আসলেন ভাই, সাদা ধবধবে রঙের। ভাই এটাও একই জাত, উলুবাড়িরই বাচ্চা একটা গরু আপনার। হ্যাঁ, ওগুলো অনেক কমপ্লিট আর এটা বাচ্চা গরু। আপনি দাঁতে নাই কিন্তু ভাইয়া, বুঝছেন? এখনো দাঁতে না, দাঁতে হয় না। এবং আপনার এই গরুগুলো কিন্তু অনেক বড় গরু হয়, সেটা আগের দুটো দেখলেই বুঝতে পারছেন। ওইটারই সেম জাত। এটা যদি মনে করেন যদি সঠিকভাবে লালন পালন করা যায় এই গরুটাও কিন্তু মাশাআল্লাহ ওই রকম বড় করা সম্ভব। আচ্ছা, এখন একটু ছোট হওয়ার জন্য দামে কিন্তু অনেক রিজনেবল দামের মধ্যে কিন্তু আমরা পাইছি এবং অল্প দামের মধ্যে আমরা এই গরুগুলা এই বাচ্চাটা দিতে পারবো। এগুলো 26-এ রেডি করা সম্ভব, 27-এর জন্য 27-এ রাখতে পারলে ভালো হবে, কারণ এসব গরুগুলা অনেক হাইটফুল হয়তো এদের হাইট হওয়ার পরে মাংস লাগা শুরু হয়ে যায়। আমি মনে করি 27-এর জন্য রাখতে পারলে একটা ভালো খামারির হাতে দেওয়া দরকার। জি জি জি, তাহলে প্রয়োজনের সাথে পাশাপাশি মাংস উৎপাদনও করতে পারবে। আচ্ছা, এটা নিলে কত টাকা রাখবেন? ভাই এটা নিলে পরে আমরা 400 বিক্রি করতে পারবো। 4 লক্ষ টাকা? জি। আচ্ছা, স্ক্রিন নাম্বার আছে, কথা বলে দেখতে পারে। জি। সর্বশেষ সিরিয়াল একদম লাল রঙের একটা গরু নিয়ে এসেছেন, ঝুল কম্বলে খুবই ভালো। কি জাত এটা? ভাই এটা হচ্ছে শাহিওয়াল, এটাও ইন্ডিয়ান একটা গরু, আপনার ইন্ডিয়ান শাহিওয়াল। এবং গরুটার গেট আপটা একদম মাথা নষ্ট করা। আজকে ওয়েদার খারাপ, আপনি কালারটা অ্যাকুরেট ভাবে আমি জানি যে আমার দর্শকরা বুঝতে পারবে না, কিন্তু একটু বর্ণনা দিয়ে দিই। গরুটা আপনি দেখেন এখনো দাঁতে আসে নাই, সর্বোচ্চ আপনি 20 থেকে 22 মাস বয়স হবে, 58+ হাইট আছে এখনই এবং 4টা পা আছে একদম দেখার মতন আপনার স্ট্রেট এবং আপনার খুরগুলো অনেক ছোট ছোট এবং গরুর পাগুলো অনেক মোটা। নাভি কম্বলের দিক দিয়ে যথেষ্ট পরিমাণ, শিং মাথা দিক দিয়ে আমার বলার ভাষা আমার কাছে নাই। সবকিছু দিক দিয়ে একটা হাই ব্রিডের একটা গরু। আলহামদুলিল্লাহ গায়ে একটু কাবু আছে, যদি সঠিকভাবে লালন পালন করতে পারে আর খাবার দাবার যোগান ঠিক রাখতে পারে এটাও একটা বিগ গরু হবে ভাই। আচ্ছা, এটা দাঁতে কয়টা হয়েছে? ভাই এটা দাঁতেই নাই এখন। দাঁতেই নাই? না, 20-22 মাস বয়স। আচ্ছা, তাহলে এর ভালো একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ। দাঁত এখন 6 মাস পরে দাঁত আসবে ভাই। এই বছরে এই গরুটা যাবে না, কিন্তু সামনে বছর রাখতে পারলে গরু দেখার মতন একটা শাহিওয়াল গরু বানানো সম্ভব হবে। আচ্ছা, এটা কত টাকা রাখবেন? ভাই এটার দাম নির্ধারণ করছি ভাই 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা? জি। আজকে টোটালে মোটামুটি 7 পিসের মতো গরু দেখাইছেন। জি জি। যার যেটা পছন্দ নিতে পারে। এর পাশাপাশি কামরা আরো গরু আছে, এর মধ্যে গরু রিজনেবল দামের মধ্যে গরু আছে, 1 লাখ 1,20,000 10-15 কেনার মতো গরু আছে। আপনি যদি প্রয়োজন মনে করেন তো যোগাযোগ করে ইনশাআল্লাহ আসে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে সোহান ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।